নমস্কার বন্ধুরা, তনার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মাটন কারি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 1 কেজি মাটন নিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দই নিয়েছি 4 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ ও 1/2 চামচ নুন দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচের মতো নিয়েছি, সামান্য পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো ধনে গুঁড়ো, গোটা জিরে এখানে আমি ফড়ঙের জন্য নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, একটা শুকনো লঙ্কা নিয়েছি ও 4টে তেজপাতা ছোট সাইজের নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচের মতো গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বড় একটা দালচিনি, এই দেখুন। এখানে নিয়েছি বড় এলাচ, নিয়েছি 4টে ছোট সাইজের এলাচ, নিয়েছি 4টে লবঙ্গ, আর নিয়েছি এই ছোট সাইজের জায়ফল, আর এই ছোট্ট একটা জয়ত্রী ছোট সাইজের। এরপর আমি মিক্সির পাত্রে 1 চামচ গোলমরিচ, একটা বড় সাইজের এলাচ, একটা বড় সাইজের দালচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, একটু জায়ফল ও একটু জয়ত্রী দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হওয়ার পর আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি মেল্ট হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল ফ্রাই করতে হবে। পেঁয়াজটা আমার হালকা লাল ফ্রাই হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি 2 চামচের মতো দিচ্ছি এখানে। এরপর আমি ভালোভাবে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা রসুনের গন্ধটা যেন চলে যায়। এখানে আমি আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি দেব 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ। এরপর মশলাগুলো যা দিলাম সেগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি হালকা একটু গরম জল দিয়ে দিলাম। এই মশলাগুলোকে আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না বেরোয়। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা আমি কমিয়ে রাখলাম। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকা আমি খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মিক্সিতে যে গুঁড়ো মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
এরপর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এরপর মাটনটা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিতে টমেটো ব্যবহার করলাম না, আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। এখানে আমি মাটনটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মাটনটা একটু কষিয়ে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তো মাংসের থেকে জলটা যেন বেরিয়ে আসে। এই আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আঁচটা আমি কমিয়ে দিলাম। আমি ঢাকা খুলে দিচ্ছি। মাংস থেকে জল বেরিয়ে এসছে। আবার আমি মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এটুকু বন্ধুরা মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর একটু সামান্য জল লাগবে। আর একটু সামান্য আমি গরম জল দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আঁচটা আমি কমিয়ে নিলাম। এরপর আমি ঢাকা খুলে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ফ্রাইড রাইস সঙ্গে মাংস পরিবেশন করেছি, তার সঙ্গে আমি স্যালাডও দিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ বন্ধু এতটাই।